হঠাৎ ছেলে বলে বসলো, মা তুমি সেই দিনকে যে নিরামিষ পনিরটা বানিয়েছিলে আজকে আর একবার বানাবে? সেদিনকে পনিরটা এত সুন্দর হয়েছিল না, মনে হচ্ছে আবার খাই। তাই ছেলের আবদারে বানিয়ে ফেললাম আবার এই পনিরের রেসিপিটা। মিঠুর রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। কড়ার মধ্যে বাটারটা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে এবার ছাতুটা দিয়ে ভালো করে ভেজে নেব। বাটার বা ঘি দিয়ে ছাতুটা ভাজলে ছাতুটা থেকে আর কাঁচা গন্ধটা আসবে না। আমি এর মধ্যে বাটার দিয়ে নিয়েছি, তোমরা চাইলে ঘি ব্যবহার করতেই পারো। এবারে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ভেজে রাখা ছাতুটা ঢেলে নিলাম। পনিরের এই রেসিপিটা রান্না করতে বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না, খালি ম্যারিনেট করে বসিয়ে দিলেই চটজলদি কিন্তু হয়ে যায়। খেতে একদম অতুলনীয়। ছাতুটা তো আমি নিয়েই নিয়েছি, আর নিয়ে নিয়েছি জল ঝরানো টক দই, আর দিয়ে দেবো এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমাদের কোয়ান্টিটি হিসেবেই দেবে, ছোটরা খেলে কম দেবে, বড়রা খেলে বেশি দেবে। আর দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু জিরে, আর দেব স্বাদের জন্য নুনটা একটু কমই দেবে, যেহেতু টক দই আছে আমি কমই দিয়েছি। চিনিটা দিয়ে দিয়েছি, তাহলে টকটা ব্যালেন্স হয়ে যাবে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি, দিয়ে বেশ ভালো করে এগুলিকে আমি ম্যারিনেট করব। হ্যাঁ, আর একটা জিনিস দিয়েছি যেটা বলতে ভুলে গেলাম, দিয়ে দিয়েছি সর্ষের তেল কিছুটা, দিয়ে এবার বেশ করে ভালো করে এগুলিকে আমি মেখে নেব। এইবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো, আর দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলি। এগুলিকে দিয়েও বেশ ভালো করে মশলার সাথে মেখে নেব। যত ভালোভাবে ম্যারিনেট করা যাবে পনিরের তরকারিটা কিন্তু খেতে ততটাই স্বাদ হবে। এবারে কেটে রাখা পনিরগুনিও দিয়ে দেবো। পনিরগুনি দিয়ে বেশ আলতো হাতে মাখতে হবে, বেশি জোরে মাখলে কিন্তু তাহলে পনিরগুনি সব ভেঙে যাবে। পনিরের এই রেসিপিটা দিয়ে তোমরা পরোটা, লুচি, লাচ্ছা পরোটা, পোলাও সব রকম জিনিস দিয়ে এই পনিরের রেসিপিটা খুবই ভালো লাগে খেতে। আমার ছেলে এক কথায় বলতে গেলে পনিরের জন্য ও পাগল, ও পনির খেতে এতটাই ভালোবাসে। পনিরটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি আধ ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো। তেলটা আমি গরম করে নিয়েছি, এবারে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, কিছুটা গরম মশলা, আর দিয়ে দেবো অল্প একটু মৌরি। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুনি, দিয়ে বেশ করে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাও ভেজে নেব। আর দিয়ে দেবো টমেটোমের মধ্যে অল্প একটু নুনটা দিলে কি হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা এখানে গলেই গেছে, এবারে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা পনিরগুনি দিয়ে দেবো পুরোটা। খুব আলতো হাতে পনিরটাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, বেশি ঘাঁটাঘাঁটি করব না, না হলে পনিরটা ভেঙে যাবে। আর এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল, যে বাটিতে আমি পনির ম্যারিনেট করে রেখেছিলাম ওই বাটি ধোয়া জলটাই আমি এর মধ্যে দিয়ে একটু হালকা করে নাড়িয়ে রেখে দেবো। পনিরটা রান্না করার সময় গ্যাসের আঁচটাকে হাই করে রাখবে না, তাহলে কড়াতে লেগে যেতে পারে। পনিরটা যখন রান্না করবে গ্যাসের আঁচটা কম করে ঢাকা দিয়ে একটু ধৈর্য ধরে রান্না করলে পনিরটা কিন্তু খুব সুন্দর রান্না হবে। পনিরটা কিন্তু আমি বারবার করে নাড়িয়ে দিচ্ছি যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়, যেহেতু এতে ছাতু আর টক দই দেওয়া আছে, তাই একটু বারবার করে নাড়িয়ে দিতে হবে। তোমাদের সাথে গল্প করতে করতে পনিরটা দেখো আমার রেডি হয়ে গেছে।
পনির থেকে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। প্রথমেই বলেছি যেহেতু ছাতু আর টক দই দেওয়া আছে, কড়াতে লেগে যাওয়ার ভয় থাকবে। আমারও কিন্তু একই রকম হলো, কড়াই একটু লেগে গেছে। যাই হোক, আমি একটু খুন্তি দিয়ে হালকা হালকা নাড়িয়ে দিচ্ছি। রাতে কিন্তু 2টো রুটি বেশি করো, কেননা খেতে খেতে কটা রুটি খেয়ে নেবে কেউ কিন্তু জানতেও পারবে না। পনিরটা রেডি হয়ে গেছে, দিয়ে দিলাম আমি একটু গরম মশলা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পনিরটা কিন্তু আমি এবার নামিয়ে দেবো। পনিরের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে আজকের মতন বিদায় জানাই।